ভোটের নির্ঘণ্ট যত এগিয়ে আসছে ততই চড়ছে রাজনীতির পারদ। এবার খোদ দলীয় কর্মীদেরই চরম হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেতা। বুথে হারলে 24 ঘন্টার মধ্যে পদ ছাড়তে হবে। তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা রানা ভট্টাচার্যের এই মন্তব্যে শোরগোল পড়ে গিয়েছে বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রে। বর্ধমান উত্তর বিধানসভার বাঘার 1 নম্বর অঞ্চলের প্রার্থী নিশীথ কুমার মালিকের সমর্থনে একটি কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেখানেই মেজাজ হারান রানা ভট্টাচার্য। তিনি স্পষ্ট জানান, সারা বছর তৃণমূলের ঝান্ডা ধরে কাজ করার পর ভোটের ফলে প্রার্থীর হার কোনোভাবেই বরদাস্ত করা যাবে না। হুঙ্কার দিয়ে এই নেতা বলেন, ফল ঘোষণার দিন যদি দেখা যায় কোনো বুথে তৃণমূল হেরেছে, তবে 24 ঘন্টার মধ্যে সেই বুথ সভাপতিকে পদত্যাগ করতে হবে। নিজের দায়বদ্ধতা প্রমাণে তিনি এও যোগ করেন যে নিজের বুথে হারলে তিনিও একই পথে হাঁটবেন। রাজনৈতিক মহলের মতে সংগঠনকে চাঙ্গা করতে এই চরম দাওয়াই। তৃণমূলের এই কড়া বার্তাকে হাতিয়ার করতে দেরি করেনি বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, পরাজয় নিশ্চিত বুঝেই এখন কর্মীদের ওপর চাপ সৃষ্টি করছে তৃণমূল। আসন্ন যে 29 তারিখ, সে 29 তারিখে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে এই অঞ্চল থেকে সব থেকে বেশি ভোটে জয়লাভ করতে হবে নিশীথ মালিককে। এই প্রতিজ্ঞাবদ্ধ আজকে আমাদেরকে হতে হবে। এবং ব্লক সভাপতি একটু আগে একটা কথা বলেছে যে আমরা টোটাল অঞ্চলে, প্রত্যেকটা অঞ্চলে গিয়ে একটা সিস্টেম তৈরি করে রেখেছি যে ব্লক, যে বুথে নির্বাচনের দিন 4 তারিখ, ফলাফলের দিন 4 তারিখ ঘোষণা হবে, 4 তারিখ বিকেলের পর যে বুথ হারবে সেই বুথের বুথ সভাপতি এবং সেই বুথে যদি কোনো জেলার পদাধিকারী থাকে, ব্লকের পদাধিকারী থাকে, পঞ্চায়েত সমিতির পদাধিকারী থাকে, গ্রাম পঞ্চায়েতের সদস্য থাকে, তাকে 24 ঘন্টার মধ্যে রিজাইন করতে হবে। এটা পুরো টোটাল ব্লকের টিমের ব্লক প্রেসিডেন্ট এবং আমাদের বর্তমান বিধায়ক সকলকার নির্দেশ। তার কারণ 5 বছর দলকে নিয়ে ভাঙিয়ে করব, সব কিছু করবো, সম্মান নেব, দলকে নিয়ে চারিদিকে যাব, দলের জন্য আজকে প্রতিষ্ঠিত হব, কিন্তু রেজাল্টের সময় দেখবো দল হেরে গেছে, সে কেস কিন্তু আমরা মেনে কেউ নেবো না। আমাদের ক্ষেত্রেও তাই। যদি আমার বুথে আমি হেরে যাই, আমিও 24 ঘন্টার মধ্যে রিজাইন দেবো। যদি আমার ব্লক সভাপতি নিজে বলেছেন তার সেও যদি হেরে যায় 24 ঘন্টার মধ্যে রিজাইন দেবে। তাই সকলকে শুধু একটা কথাই বলবো, 100-র ওপর যে প্রকল্প বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছে, কালকে থেকে শুরু করুন বাড়ি বাড়ি ক্যাম্পানিং। একটা বুথও হারবে না। প্রত্যেকটা বাড়িতে বিজেপি বলুন, সিপিএম বলুন, কংগ্রেস বলুন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা না একটা অনুদান তারা পায়। তাই সেগুলোকে গিয়ে তুলে ধরুন। আর সকল নেতৃত্ব এলাকায় এই 1 মাসের জন্য ভদ্র ব্যবহার করুন। দেখবেন এই অঞ্চলের একটা বুথও হারবে না। আর আমাদের ব্লক থেকে আমরা যে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যে 50,000 ভোটে আমাদের প্রার্থীকে আমরা জয়লাভ করাবো। একটা জিনিস লক্ষ্য করবেন, 4 মে যখন রেজাল্ট বেরোবে, মমতা বন্দ্যোপাধ্যায় 250 সিট নিয়ে জিতবে। আর আমাদের ব্লক থেকেও দেখবেন 50,000-এর লিড হবে। কিন্তু আপনাদের যদি কোনো একটা বুথ হেরে যায়, তখন আপনার মনটা ভারাক্রান্ত হবে। সেই দিনটি যেন না আসে। আর মাত্র 35 দিন টাইম। সকলে কাঁধে কাঁধ মিলিয়ে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে একত্রিতভাবে লড়াই করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের মসনদে বসাবো এবং আমাদের নিশীথ কুমার মালিক মহাশয়কে 50,000-এর মধ্যে জয়লাভ করাবো। এই অঙ্গীকারবদ্ধ হয়ে আমি আমার বিজেপি মুখপাত্র ডক্টর শান্তরূপ দের কটাক্ষ, সাধারণ মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করছে বুঝতে পেরেই ভোট লুটের উদ্দেশ্যে কর্মীদের ভয় দেখানো হচ্ছে। আগামী 29 এপ্রিল বর্ধমান জেলায় ভোট গ্রহণ। তার আগে শাসক দলের এই পদ খোয়ানোর হুঁশিয়ারি আর বিজেপির ভোট লুটের অভিযোগ, সব মিলিয়ে বর্ধমান উত্তরের নির্বাচনী লড়াই যে অন্য মাত্রা নিতে চলেছে তা বলাই বাহুল্য। তৃণমূল কংগ্রেসের বড় নেতা থেকে শুরু করে ছোট নেতা প্রত্যেকেই বুঝে গেছে সাধারণ মানুষ, পশ্চিমবাংলার জনগণ তৃণমূল কংগ্রেসকে প্রত্যাখ্যান করেছে রাজনৈতিকভাবে। আগামী দিনে এই 2026-এর যে নির্বাচন, এই নির্বাচনে গোহারা হারবে। তৃণমূল কংগ্রেস বিরোধী আসনটাও হয়তো লাভ করবে না। তাই তৃণমূল কংগ্রেস এখন নিজেদের কর্মীদেরকেই চমকানো ধমকানো শুরু করেছে ভোট লুট করার জন্য, ভোট আদায় করার জন্য। যতই চমকানো ধমকানো করুক, যতই এরকম হুমকি দিক, সাধারণ মানুষ প্রত্যাখ্যান করেছে, তৃণমূল কর্মীরা তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে, এই নেতাদেরকেও প্রত্যাখ্যান করবে। সুতরাং আগামী দিন তৃণমূল কংগ্রেসের যারা এরকম চমকানি ধমকানি করছে, তারা এর যোগ্য উত্তর তাদের কর্মীদের কাছ থেকেই পাবে। আজ বাংলা সাধারণ জনতা প্রত্যাখ্যান করেছে, এরপর এই যারা চুনোপুটি লিডাররা এখনো চমকানি ধমকানি করছে বা নেতারা এখনো চমকানি ধমকানি করছে কর্মীদেরকে, কর্মীরাও প্রত্যাখ্যান করবে। শুধু সময়ের অপেক্ষা। 4 তারিখের পর এই দলটার অস্তিত্ব থাকবে না, রাজনৈতিকভাবে মুছে যাবে। তৃণমূল বলিয়ে একটি দল ছিল রাজনৈতিকভাবে, সেটা আবারও প্রমাণ হয়ে যাবে যে এইরকমই ঘটনা ঘটতে চলেছে। ডক্টর শান্তরূপ দে, বিজেপি মুখপাত্র।